মটরশুঁটির একেবারে নতুন আর ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেতে ভীষণই ভালো হয়। ভাত, রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। ঘরোয়া অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের মটরশুঁটির নতুন রেসিপি। মটরশুঁটির নতুন রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি। এভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে। সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। বাটিতে ঢেলে নিয়ে একই মিক্সচারের জারে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে রেখেছি। এবার মটরশুঁটি পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এভাবে 1 থেকে 1.5 মিনিট একটু ফেটিয়ে নেব, এতে করে ভালো ফুলবে। দেখুন 1 মিনিট মতো একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে যোগ করে দিচ্ছি 1.5 চা চামচ বেসন। এই বেসনটা আমাদের বাইন্ডিংয়ের কাজে লাগবে। বাইন্ডিংয়ের কাজে যতটা দরকার ততটাই বেসন দিতে হবে, খুব বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না, তাহলে বেসনের টেস্টটাই আসবে, মটরশুঁটির টেস্ট পাওয়া যাবে না। এবার আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই আমাদের রেসিপিটা তৈরি করব সেটা ভালো তৈরি হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে অনেকটাই ঘন ছিল, ফেটতে ফেটতে এখন একটু হালকা হয়েছে। এই পর্যন্তই আমাদের ফেটিয়ে নিতে হবে। এবার দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি আপ্পামের পাত্র। এবার এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম, 2-3টের মধ্যে দিয়ে দিয়েছি। সেই তেলটাকেই উঠিয়ে আমি সবগুলোর মধ্যে একটু ব্রাশ করে নেব। সামান্য তেলেই তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে একটু মুছে মুছে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, এর থেকে আর বেশি তেলের প্রয়োজন নেই। এভাবে সবগুলো আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে সবগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতেই রেখেছি। আর যেই মটরশুঁটির যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ করে এখানে দিয়ে দেব। একেবারে ভর্তি করে দেব না, তাহলে ফুলে বাইরে বেরিয়ে আসবে। আর আপনারা যদি একটু ছোট সাইজের বানাতে চান তাহলে অর্ধেকটা পর্যন্ত ভরে দেবেন, আর যদি একটু বড় সাইজের বানাতে চান তাহলে পুরোটাই ভর্তি করে দিতে পারেন। দেখুন আমি এখানে হাফের থেকে একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে করে যখন ফুলবে পুরোটা ভর্তি হয়ে যাবে। যাদের কাছে এই পাত্রটা নেই তারা ছোট ছোট করে বড়া ভেজেও এই রান্নাটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। অল্প তেলে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রেখেছি, দিয়ে ঢেকে দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। প্রায় 3-4 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। এবার দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। যেহেতু অল্প তেলে দিয়েছি তারপরও একটাও নিচে লেগে নেই, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে একটা খুন্তি অথবা চামচ দিয়ে একটু হালকা করে খুঁচিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন সবগুলো উল্টে দিয়েছি, খুব সুন্দরভাবে উঠে গেছে, একটাও লেগে নেই। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু মনোযোগ সহকারে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্তই ভাজা হবে। যেহেতু অল্প তেলে ভাজা হবে সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা ভালো ভাজা হবে। দেখুন কি সুন্দরভাবে একটু নিচে লেগে নেই, সবকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সামান্য একটু মুছে মুছে তেল দিয়েছি, তারপরও সবগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন মুচমুচে করে ভেজে, কিন্তু আমি আজকে গ্রেভি তৈরি করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে আর ফাঁপা হয়েছে। এবার এদিকে চলে এসেছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল।
আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ মতো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। এই হিংটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো লাগবে। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন, হিংটা দিলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যারা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। আর যারা পেঁয়াজ পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন, খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে পেঁয়াজগুলোকে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবার প্রথমেই যোগ করে এভাবে তেলের সাথে মিশিয়ে নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসে। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, সেই পেস্টটা দিয়ে দিলাম। 1 মিনিট মতন এভাবে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। 1 মিনিট মতন একটু কষিয়ে রান্না করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, সবসময় লো ফ্লেমে মশলা কষালে মশলা ভালোভাবে কষানো হয়, এতে করে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন ঢেকে ঢেকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার নিচে লেগে যাচ্ছে আর সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি, অল্প তেলে রান্নাটা করছি, সেজন্য তেল অল্পই ছেড়েছে, খুব বেশি একটা তেল ছাড়বে না। পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানেই ঝোলের স্বাদটা বাড়বে, যত মনোযোগ সহকারে মশলাটা কষানো হবে ততই ঝোলের স্বাদটা বেড়ে যাবে। এবার আমি যোগ করে দিলাম জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে। আমি এখানে ছোটো বাটিতে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য কয়েক দানা চিনি যোগ করে দিচ্ছি, আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে করে পানসে ভাবটা কেটে যাবে। দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, আরও একবার মিশিয়ে নেব, আবারও ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে। দেখুন আমি 2-3 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দেব ঘি অল্প পরিমাণে। আমি আমার তরকারির পরিমাণটা বুঝে দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন ঘি গরম মশলা। আবার আপনারা চাইলে এখানে ধনেপাতাও যোগ করতে পারেন, যেহেতু এখন শীতের সময় একটু কাঁচা ধনেপাতা দিলেও খেতে ভীষণই ভালো হবে। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মটরশুঁটি বড়ার ডালনা, একেবারে নতুনভাবে। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। রেসিপিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। মটরশুঁটির কচুরি তো খেয়েছেন, একবার এভাবে মটরশুঁটির বড়ার ডালনা বা ধোকার ডালনাও বলতে পারেন, এভাবে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।